গুরু শিষ্যকে উপদেশ দান করে চলেছেন। সাধু সঙ্গ করো, আমার কেউ নয়, হে ঈশ্বর, তুমিই সব করেছ, আর তুমিই আমার আপনার লোক। আর তোমার এই ঘর বাড়ি পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ সবই ঈশ্বর তোমার। আর যেভাবে আমি সব করেছি, আমি কর্তা, আমার ঘর আমার বাড়ি আমার পরিবার আমার ছেলেপুলে বস্তু বিষয় এসব অজ্ঞান। ঈশ্বর আপনার, আর কেউ দুনিয়ায় আপনার নয়। শিষ্য শুনে চলছিল গুরুর কথা, এবার যেন আর না বলে পারল না। আগে গুরুদেব, মা পরিবার এরা তো খুব যত্ন করেন, না দেখলে একেবারে চোখে অন্ধকার দেখেন, কত ভালোবাসেন। ও তোমার মনের ভুল, আমি তোমায় প্রমাণ করে দিতে পারি, আসলে কেউই তোমার না। আচ্ছা ঠিক আছে গুরুদেব, আমি প্রমাণ দেখতে চাই। গুরুদেব বললেন, এই ওষুধের বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও, তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থেকো। লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে, কিন্তু এই ঔষধি গুণে তোমার সব বাহ্য জ্ঞান থাকবে, তুমি দেখতেও পাবে শুনতেও পাবে, আর আমি ঠিক সেই সময় তোমার বাড়িতে যাব। গুরু আজ্ঞা শিরোধার্য করে শিষ্য চলল নিজ গৃহে। ভিতরে উৎকণ্ঠা চেপে রেখে খাওয়া দাওয়া করে রাত্রে গুরুর দেওয়া ওষুধ খেয়ে শিষ্য অচৈতন্য হয়ে পড়ে রইল। সকালে প্রত্যেক দিনের মতো গিন্নি কাজে যাওয়ার জন্য স্বামীকে ডাকতে গেলেন, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। কি হলো গো, সে কখন থেকে ডাকছি, তোমার তো কোনো ঠিক ঠিকানাই নাই। আরে ওঠো, কি হলো? আরে এ কি, গা হাত পা এত ঠান্ডা কেন? ওরে ও বাবু, তোরা কে কোথায় আছিস রে? দেখে যা, তোর বাবা যেন কেমন করছে। আরে শিগগিরি আয় রে, কেমন করছে তোর বাবা, শিগগিরি আয়। কি হলো কি হলো কি হলো? বাবা যে নেই মা। এমন সময় গুরু কবিরাজের বেশে শিষ্যের গৃহে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এখানে এত চিৎকার কেন? এই তোমরা কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে? আমাদের লোকটা বুঝি মরে গেছে গো সাধু বাবা। ঠিক আছে, আমাকে একটু দেখতে দাও। এই সরো তো, এই সরো সবাই, সরে যাও। কি হচ্ছে কি? ও, এই সরো কাঁদতে। রোগ বড় সাংঘাতিক, মৃত্যু একেবারে শিয়রে। তবে হ্যাঁ, আমার কাছে এর ওষুধ আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? এই ওষুধ রোগীকে খাওয়ানোর আগে এর সব থেকে আপনার জনকে আগে খাওয়াতে হবে, তারপর রোগীকে খাওয়াতে হবে। তবে হ্যাঁ, আগে যাকে খাওয়ানো হবে তার কিন্তু মৃত্যু অনিবার্য। সে পরিবারের সকলের কাছ থেকে শেষ বিদায় নিয়ে তবেই ওষুধ সেবন করবে। শিষ্য সবই শুনছে। প্রথমে গুরুদেব মাকে ডাকলেন। আপনি তো রোগীর মা, আপনার প্রাণাধিক পুত্রকে বাঁচাতে আপনি নিশ্চয়ই এ ওষুধ খাবেন।
সাধু বাবা, ও ছাড়াও তো আমার আরো কটি ছেলে মেয়ে আছে ঘরে। আমি মরে গেলি ওরা যে মাতৃহারা হইয়া যাইবে গো। গুরু এবার স্ত্রীকে ডেকে বলল, তুমি মা ওর অর্ধাঙ্গিনী, ওকে বাঁচাতে তুমি নিশ্চয়ই এ ওষুধ সেবন করবেই। গুরুদেব, আমার স্বামীকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আমি চলে গেলে আমার এই সন্তানগুলো যে মাতৃহারা হবে। আমি আমি ছাড়া ওরা যে এক মুহূর্তও থাকতে পারে না বাবা। গুরুর দৈব শক্তি বলে শিষ্যের অজ্ঞান অবস্থা থেকে মুক্ত হলো। সে ধর্মর করে উঠে বসল। হ্যাঁ গুরুদেব, আমার দিব্যজ্ঞান লাভ হয়েছে। আসলে ঈশ্বরই সব। এই সংসার কেবল মিথ্যে মায়া, ঈশ্বরই কেবল আপনার। চলুন আমি আপনার সাথে ঈশ্বরের সাধনের পথে যাই। যদি তাকে পাই তবেই আমার জীবন ধন্য হবে। বন্ধুগণ, গল্পটা আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দেবেন আরও নতুন নতুন গল্প পেতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।